আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে খাজার রেসিপি। বন্ধুরা, আমি এই রেসিপিটি আরও দুবার দিয়েছি। আমার অনেক বন্ধুরা আবার দেখতে চেয়েছিল এই রেসিপিটি, তার জন্য আমি নিয়ে চলে এসেছি আবারও তৈরি করার জন্য। আর খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন, তবে ময়দা হলে ভালো হবে, মুচমুচে হবে আর ফুলকো ফুলকো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। বন্ধুরা, আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে তেলটা যেহেতু হাতের কাছে সবারই থাকে, আমি তেল দিয়েই এই ময়দাটা ময়ম করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে ঝুরঝুরে করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই গুলাটা গুলে নেওয়ার আগে এভাবে করে তেল দিয়ে ভালোভাবে ময়ম করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাজাগুলো দারুণ মুচমুচে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, আমি ডোটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্রায় গুলাটা গুলে নিয়েছি। এই তো আমি 2 মিনিটের মতো মাখিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। রেখে তারপর অন্য উপকরণটা রেডি করে নিচ্ছি। আবার একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এখানে টেবিল চামচে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিব। এখন দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা, আপনারা এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাজা বানানো অনেকটা সুন্দর হবে। ভিতরে যে লেয়ারগুলো থাকে এই কর্নফ্লাওয়ারের কারণেই লেয়ারগুলো অনেক সুন্দর হয়ে থাকে। বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি মিশ্রণটাকে ভালোভাবে গুলে নিচ্ছি। দেখেন এভাবে করে ভালোভাবে গুলে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা চাইলে এই মিশ্রণটাকে ঘি দিয়ে গুলে নিতে পারেন। তো আমার গুলে নেওয়া হয়ে গেছে, ওইটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি যে ময়দা গুলে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে চলে এসেছি। দেখেন ময়দাটা অনেকটা সেট আর একটু নরমও হয়ে এসেছে। এখন আমি এই ময়দাটাকে তুলে একটা বোর্ডের উপর নিয়ে নিব, নিয়ে তারপর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। দেখেন হাতে লেগে যাচ্ছে, আপনাদের হাতে লেগে গেলে একটু তেল লাগিয়ে তারপর এটা তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি হাতে তেল লাগাইনি, এমনি করে তুলে নিচ্ছি। তুলে এখন একটা বোর্ডের উপর রেখে দিচ্ছি। বন্ধুরা, দেখেন আমি একটা বোর্ডের উপর নিয়ে এসেছি। এখন আমি সুন্দর একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা বানাবো একেবারে বড় সাইজের পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। তার জন্য একটা বেলনা নিয়েছি আর এভাবে করে রুটিটা বানানো শুরু করে দিয়েছি। বন্ধুরা, রুটির সাইজটা অনেকটাই বড় হবে, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা, আমি রুটিটা কত বড় করে বানিয়ে নিয়েছি। আমি আরও বড় করে বানিয়ে নেব। এখনও কিন্তু পাতলা হয়নি। যখন দেখবেন এই সাইজে করে নিয়েছি তখন একটু ময়দা দিয়ে তারপর রুটিটাকে বেলে নেওয়ার চেষ্টা করুন, এতে করে খুব বড় সাইজের রুটি হয়ে যাবে। আর রুটিটা অনেক বেশি বড় করে বানিয়ে নিয়েছি। এখন যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছি সেটা দিয়ে আমি উপর থেকে একটা এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে সারা রুটি গায়ে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিব। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, এতে করে ভালো একটা লেয়ার চলে আসবে। বন্ধুরা, কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর আমি এখন রুটিটাকে ভালোভাবে ভাজ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিভাবে ভাজ করে নিচ্ছি। এভাবে করে ভাজ করে নিলে রুটির ভেতর অনেক বেশি লেয়ার পড়বে আর অনেকটা মুচমুচেও হবে। দেখেন আমি ওই সাইড থেকে এই সাইড থেকে এভাবে করে 4টি ভাজ করে নিচ্ছি। এখন আমি আবারও 4 কোনা করে আরেকটা রুটি বানিয়ে নিব। আমি আবারও অনেক বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। দেখেন আমি কিভাবে রুটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে করে আমি বড় সাইজের রুটি করে নিচ্ছি, আবারও ভাজ করে নেব। তার আগে আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। বন্ধুরা, আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন, তবে সবার কাছে যেহেতু ব্রাশ থাকে না আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। তারপর আবারও আমি আগের মতো ভাজ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, ভাজ করা খুবই সহজ। এভাবে করে ভাজ করে রুটি বানালে অনেকগুলো লেয়ার হয়ে থাকে। এখন আমি আবারও এভাবে করে ভাজ করে নিয়ে তারপর রুটি বানিয়ে নিব। বন্ধুরা, এভাবে করে ভাজ করে আমি আরও কয়েকবার রুটি বানিয়ে তারপর রুটিটাকে আমি এক পাশ থেকে সুন্দরভাবে রোল করে নিব।
বন্ধুরা এবারও আমার রুটি বানানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ, তারপর এভাবে করে সারা রুটি ছড়িয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটা পাশ থেকে আমি রুটিটাকে রোল করে নেওয়ার চেষ্টা করছি। দেখেন আমি কিভাবে রোল করে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এভাবে রোল করে নিলে রুটির ভেতর অনেক বেশি লেয়ার হবে আর অনেকটা ফুলকো ফুলকো হবে। আর যখন আমরা রোল করব তখন একটু চেপে চেপে রোল করার চেষ্টা করব, এতে করে লেয়ারগুলো খুলে আসা কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা দেখেন আমার রোল করে নেওয়া হয়ে গেছে। আর যে খোলা পাশটা ছিল সেটাকে আমি চেপে চেপে একদমই বন্ধ করে দিয়েছি, তা না হলে খুলে আসবে। বন্ধুরা এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে ভাগ করে নিলাম, তারপরে এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি খাজা বানানোর জন্য। আর প্রতিটি টুকরো দিয়ে একটি করে খাজা হয়ে যাবে। বন্ধুরা দেখেন খুব ছোট ছোট খাজা বানিয়ে নিচ্ছি, আর এগুলা বাচ্চারা খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে। বন্ধুরা একইভাবে আমি এই পাশটাও কেটে ভাগ করে নিচ্ছি। দেখেন খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে, এমনভাবেই দেখিয়ে দিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে সবগুলো। এখন আমি সবগুলোকে একটা সাইডে রেখে একটা বেলনা দিয়ে এই যে রোলগুলো যে কেটে নিলাম এটাকে একটু বেলে নিব, বেলে একটু চ্যাপ্টা করে নিব। এতে করে এই যে লেয়ারগুলো হয়েছে এগুলো আর খুলে আসবে না। তো দেখেন বন্ধুরা আমি আবারও এই যে আরেকটা করে দেখাচ্ছি, তারপর আমি একইভাবে সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো। দেখেন বন্ধুরা আমার সবগুলো এভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম, আর সেই গরম তেলেই একটা একটা করে নিয়ে ছেড়ে দেব। বন্ধুরা তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, আবার একেবারে ঠান্ডাও রাখা যাবে না, মিডিয়াম আঁচে গরম করে সেই গরম তেলেই একে একে সবগুলো খাজা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে বুদবুদি ওঠা শুরু করেছে, তার মানে তেলটা অতিরিক্ত গরমও না আবার একেবারে ঠান্ডাও না। তো এভাবে করে সবগুলো দিয়ে তারপর একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এই খাজাগুলো ভেজে নেব মুচমুচে করে। বন্ধুরা যতক্ষণে আমি এই খাজাগুলো ভাজবো ততক্ষণে আপনাদের সামনে আমি বলছি, প্লিজ বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা আমার চ্যানেলটি একটাবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন অনেকগুলো রেসিপি আপলোড করা আছে, আপনারা যদি দেখে আসেন একটা না একটা রেসিপি অনেক বেশি পছন্দ হয়ে যাবে, যে আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন। আর যখন চেষ্টা করবেন তখন ট্রাই করে অনেক বেশি সাকসেস পাবেন। দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমার খাজাগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর বন্ধুরা আমি এখানে বলে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর আমি খাজাগুলো ভেজে নিচ্ছি। আর যদি হাই হিটে এই চুলার আঁচটা রেখে দেই খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর একদম পুড়ে যাবে, আর ভিতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে। আর খাজাগুলো কতটুকু ফুলেছে আর লেয়ারগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখেন একেবারে ফুলের মতো লাগছে। তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো খাজাই ভেজে নেব। আমি একসাথে করে সবগুলো খাজা দিতে পারিনি, আমি একটা বেঞ্চে অর্ধেকগুলো খাজা দিয়েছি আর বাকি অর্ধেক খাজা আমি পরের বেঞ্চে ভেজে নেব। আর খাজাগুলো আমি খুব কড়া কড়া করে ভেজে নেব, লাল লাল করে। আপনারা চাইলে এই অবস্থায় তুলে রাখতে পারেন, এতে করেও ভালো লাগবে। আমি দেখেন এই যে এরকম একটা কালার নিয়ে এসেছি, আর যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি এইগুলো একটা প্লেটের উপর সবগুলো তুলে নিব। বন্ধুরা দেখেন আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি, আর এখন আমি সবগুলো খাজা তুলে তারপর একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো খাজা কতটা মুচমুচে আর কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। তো আমি সবগুলো খাজা তুলে নিচ্ছি, তারপর দেখেন বন্ধুরা সবগুলো খাজা ভেজে নেওয়ার পর এত সুন্দর একটা কালার এসেছে আর অনেকটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করছেন অবশ্যই। বন্ধুরা এখন আমি এইটাকে একটা সাইডে রেখে দেব, রেখে তারপর আমি একটা শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা তৈরি করার জন্য আমি চুলায় আবার চলে যাব। তো এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর এখানে আমি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। আর যে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি সেই বাটি দিয়ে 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা যতটুকু পানি নেবেন তার অর্ধেকটা চিনি নেওয়ার চেষ্টা করবেন। সেই বাটি দিয়ে মেপে মেপে পানিটা দিয়ে দিবেন, এতে করে সমান হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি চিনি দেওয়ার পর 2 মিনিটের মতো এই যে চিনির শিরাটাকে রান্না করে নিচ্ছি। যেহেতু পানির পরিমাণটা বেশি না সেহেতু
3 থেকে 4 মিনিট শিরাটা রান্না করে নেওয়ার পরে শিরাটা রেডি হয়ে যাবে। 1 তার 2 তারের প্রয়োজন নেই। হালকা একটু ঘন হয়ে আসলেই আমরা যে খাজা বানিয়ে রেখেছি সেই খাজাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখেন একটা একটা করে খাজা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মতো এখানে নেড়ে চেড়ে তারপর খাজাগুলো আমি তুলে নেব। খাজাগুলো বেশিক্ষণ শিরায় রাখার প্রয়োজন নেই, 1 মিনিট থেকে 2 মিনিটের মতো রেখে তারপর তুলে নিলেই খাজার ভিতর শিরাটা চলে যাবে। এখন আমি বন্ধুরা সবগুলো খাজা একটা সার্ভিং ডিশে তুলে তারপর সবগুলো খাজা একসাথে করে নিয়ে তারপর দেখাবো সবগুলো খাজা কতটা রসালো আর কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি সবগুলো খাজা নিয়ে চলে এসেছি, দেখেন এখন কতটা সুন্দর আর কত মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখেন হাত দিয়ে ধরার সাথে সাথে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি একটা খাজা ভেঙে দেখাবো, আর যতক্ষণে আমি খাজা ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এখন আমি খাজাগুলো ভেঙে দেখাচ্ছি, আর যতক্ষণে আমি খাজা ভেঙে দেখাবো ততক্ষণে আমি বিদায় নিয়ে নিব। তার আগে দেখাচ্ছি দেখেন প্রতিটি খাজার ভেতর কতটুকু রস ঢুকেছে, আর খাজাটা অনেক বেশি মুচমুচে হয়েছে। তো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভেঙে ভেঙে, দেখেন কতটুকু নরম আর মুচমুচে হয়েছে, দেখেন কত রসালো হয়েছে। এগুলো বাচ্চাদের টিফিনে রেখে দিবেন, খুব বেশি পছন্দ করবে। বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।